ত্রিপুরা সহ গোটা উত্তর পূর্বাঞ্চল সিসমিক জোন 6-এ অবস্থিত, যা ভূমিকম্পে সর্বোচ্চ মাত্রা। ফলে যে কোনো সময় বড় ধরনের ভূমিকম্প হতে পারে রাজ্যে। হঠাৎ করে যদি ভূমিকম্পের মতো বিপর্যয় হয়, তাহলে দ্রুত কী করে ক্ষতিগ্রস্তদের উদ্ধার করে চিকিৎসা পরিষেবা দেওয়া যায়, তার উপর প্রতি বছর একবার মহড়া অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বাৎসরিক এই মহড়া অনুষ্ঠানটি অনুষ্ঠিত হলো রাজ্য জুড়ে। সেদিন রাজ্যের 8টি জেলায় মোট 41টি জায়গায় মহড়া আয়োজন করা হয়। এর মধ্যে আগরতলা শহরের মোট 5টি জায়গায় মহড়ার আয়োজন হয়। এতে স্কুল ছাত্রছাত্রী থেকে শুরু করে হাসপাতাল, অগ্নি নির্বাপক দপ্তর, বিদ্যুৎ দপ্তর, পুলিশ, সাধারণ প্রশাসন, আধা সামরিক বাহিনী সহ নানা স্বেচ্ছাসেবী সংস্থা অংশগ্রহণ করে। ভূমিকম্প হলে যে অবস্থার সৃষ্টি হয় এবং আপৎকালীন পরিস্থিতিতে যা যা করা হয় তাও এদিন মহড়ায় করা হয়েছে। এদিনের মহড়া খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন রাজ্য বিপর্যয় মোকাবিলা দপ্তরের সচিব টি.কে. দেবনাথ। এটা আমাদের একটা মোটামুটি বছরে একদিন একটা মক ড্রিল হয় একটা। এবার 2023-এর যেটা আছে এটা আজকে হচ্ছে। আমরা 8টা ডিস্ট্রিক্টে হচ্ছে এটা, এবং 8টা ডিস্ট্রিক্ট 41 লোকেশনকে আইডেন্টিফাই করেছে মক ড্রিলের জন্য। যে মনে করুন যে ধর্মনগর হসপিটাল, একে আমরা ধরে নিয়েছি যে কলাপস করেছে এবং ক্যাজুয়ালিটি 10 হয়েছে। এরকম বিভিন্ন রকমের ইনফরমেশান আমরা পাচ্ছি। এবং আজকে আমরা এখানে আগরতলার যেই 5টা পয়েন্ট আছে এগুলো আমরা ভিজিট করে দেখছি। এখনও মেসেজ আসছে এবং ফোর্স মোবিলাইজেশন চলছে। তো আমরা বিকালবেলার দিকে ডিটেল আমরা একটা প্রেস মিট করে এই যে মক ড্রিলের টোটাল আউটকামটা জানাবো আমরা এখানে। CRI TV, channel for news and entertainment.